ফ্লাইওভারে জ্যাম দেখো। এই ফ্লাইওভারটা খালি আছে মনে হয়, হ্যাঁ নিচটাতে জ্যাম আছে। পুরো মায়ের আগে উঠতে গিয়ে দাঁড়িয়েছি এখান দিয়ে। অবশেষে মা ছাড়লো। লাগছে দেখো শুধু, কি ম্যাসিভ গাড়িটা। অবশেষে হাওড়া পৌঁছালাম। হাওড়ার এই লাউঞ্জে বসে আছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ, লাউঞ্জে বসে আছি। সোনাইরা গেছে একটু খাবার কিনতে, তাই আমি একটু বসে বসে এসির হাওয়া খাচ্ছি। সোনাই গেল, সে ওখানে কিনতে গেছে, কি কিনছে দেখা যাক। কুকুর এখানে বসে কি ভাবছিস বে? এই কিরে, তোর কি রাগ করেছিস? তাহলে কথা বলছিস না, কি হলো? হ্যাঁ আইসক্রিম খাবি? তাহলে তাহলে কি হচ্ছে, কি খাবি বল? হ্যাঁ এত জোরে বলছিস আমি শুনতে পাচ্ছি না। গুড মর্নিং বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের আমরা আবার একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি। ডেস্টিনেশনটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমরা পুরীতে যাচ্ছি আবার। কী কী নিয়ে এসছে দেখাই। একটা হচ্ছে, একটা না, ওখানে হচ্ছে, ওখানে একটা, এখানে একটা। ও একটা খাওয়া হয়ে গেছে, সেটা এত খিদে পেয়েছে। আমরা খেয়ে নিয়েছি। চিকেন টিক্কা কাবাব না কি একটা ছিল, তার সাথে দুটো চিকেন ইন্টারনেট, আর আমার ফেভারিট কর্নেটো, তাই তো? পাপানেরও ফেভারিট, তাই তো? কেমন লাগছে? দারুণ করেছে, দারুণ দারুণ। তাই তো? ও চারটা না, চারটা প্রিপেয়ার হয়েছে কিনা দেখছি তারা। আমার ফোনেও আসবে, দাঁড়া দেখছি। কেমন কেমন বল পাপান। শুধু আমরা তিনজন থাকবো, শুধু তিনজন থাকবো, আর কেউ না। হ্যাঁ মজা। হ্যাপি হ্যাপি হ্যাপি। চলো ল্যাপটপ বন্ধ করো। আমরা এখন স্টেশনে প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি, মানে এটা ছাড়বে হচ্ছে 23 নম্বর থেকে, হাওড়া পুরী এক্সপ্রেসে উঠবো। এখানে দাঁড়িয়েছি সব, আমাদের যে কোচটা আছে সেই কোচটা হচ্ছে পড়বে। টোটাল এখানে 5, ওইখান থেকে দেখতে পাচ্ছ ওখানে 1 2 3 4 আর এই 5, তো 5 নম্বরে পর্যন্ত পড়বে। পাপান এখানে অ্যাজ ইউজুয়াল খেলা করছে। হ্যাঁ পাপান খেলা করছে।
আর শোনাই হ্যাঁ, ভয় লাগে ওকে নিয়ে, ওখানে চলে যায়। না না, এর মধ্যে একটা জিপিএস বসানো গেলে খুব সুবিধা হতো জিপিএস পাওয়া যায়। এর জন্য। ও পাপন, যাস না কোথাও, চুপচাপ দাঁড়া। আর এর মধ্যেই এই বাউন্ডারিতেই খেল, বেশি দূর যাস না। ওখানে বসো, হুম, বুঝতে পারতিস তো, এখানে জায়গাও আছে তো। বললো যা এখানে বসো। এক্ষুনি ট্রেন দেবে, দেখ এক্ষুনি ট্রেন আসবে এদিক দিয়ে। এই পাশে ট্রেনটা দিয়ে দিল। ওটা ইঞ্জিন চেঞ্জ করছে, ওই যে ট্রেন আসছে দেখো। হ্যাঁ, এই ট্রেনটাই যাবো আমরা। পুরী এক্সপ্রেস, পুরী হাওড়া এক্সপ্রেস। আমাদের এটা না, এটা সেকেন্ড ক্লাস, আমাদেরটা আরো দেরি আছে, দাঁড়া দেবে। এই ট্রেনটা পুরোটা যাবে, তারপরে সবার লাস্টে গিয়ে 4-5 নম্বর কামরা। এগুলো সব হচ্ছে এরকম করে দিয়েছে কেন রে জানলাগুলো? বাহ, মানে পরিষ্কার তো। হ্যাঁ। তোমরা এখান থেকে এসছি, অনেক হাঁটার পরে আমাদের পড়েছে হচ্ছে ডি। ও এটা ওই পাশে। হ্যাঁ, এখানে। 11-12। এখানে। হ্যাঁ, আর আমরা হচ্ছে টোটাল 3 জনে গাদাগাদি করে শোবো নাকি? না হ্যাঁ? না, গাদা গাদা, হ্যাঁ। পাপান আর তোরা দুজন নিচে শুয়ে যাবি, এখানে যথেষ্ট বড় বেড আছে একটা, ঠিক আছে? এটা বন্ধ হয় না। হ্যাঁ, দরজা বন্ধ। পাপান, তুই কি ভয় পেয়ে গেছিলিস? না, আওয়াজটা আমার পুরো হচ্ছে। তাই? ওখানে ও ভাবছি এটাই পড়ে গেছে ভাবছিলিস, তাই না? ওই পাশে আওয়াজ হয়েছে মনে হয়। আসলে এইটা না খুব খুব হালকা হাতে তুললেই এটা উঠে যায় ওপরে, আবার আস্তে করে নেমে যায়। বলছি এগুলো নেই। মানে সামহাও এটাতে হাইড্রোলিক লাগানো নেই, তাও হাইড্রোলিকের মতনই কাজ করছে দেখো, মানে এক আঙুলেই উঠে যাচ্ছে। যাই হোক, ভালো, খারাপ না। এগুলো কি নিচে রাখো? আচ্ছা। না, ল্যাপটপের ব্যাগ সবসময় উপরে রাখবি, আমার মাথার সামনে দিয়ে দে, বা এইখানে রাখার জায়গা আছে, টেবিল আছে, দিয়েছে কি জানি, দেখছি পরে। এখন আপাতত বস। ওকে। এটা হচ্ছে সিঁড়ি, হ্যাঁ সিঁড়ি দিয়ে এই উপরে ওঠার জায়গা। এটা টেবিলটা এইখানে পাতার জন্য আমাদের দিয়েছে। আর ওখানে রেখেছে বটল হোল্ডার দিয়েছে, এখানে বটল হোল্ডার দিয়েছে একটা, আর তলায় ডাস্টবিন। এই টেবিলটা যখন সে এইখানে থাকবে তখন তো সে কেউ সে এখান থেকে এসে পড়ে যাবে আবার। না না, টেবিল এখানে নিচে রাখবো তো আমরা। উঠবি ওপরে? হ্যাঁ, ওঠ, এখান থেকে ওঠ, আয়। দেখি কেমন সে আচ্ছা, বলে দিই রুম ট্যুর, ট্রেনের রুম ট্যুর। সেটা হচ্ছে এইটা হচ্ছে টোটাল দুটোই সিট। এই যে দেখতে পাচ্ছ, উপরে পাপান বসে আছে, নিচে হচ্ছে সোনাই বসে আছে। সবাই একটু হাই করে দাও, হাই। হ্যাঁ, তো দুটো সিট কুপে নিয়েছি। আর এটার কত ভাড়া পড়েছে আর কীভাবে বুক করেছি সেটা আমি তোমাদেরকে বলছি পরে, একটু পরে সব বলছি গুছিয়ে। আর এখানে দিয়েছে কি কি সেটা দেখাই। ইন্ডিয়ান রেলওয়েজ কীভাবে দেয়, আমার যারা মানে বন্ধুরা যারা বাইরে থেকে দেখছে, মানে বাংলাদেশ থেকে দেখছে, তাদের জন্য এটা, সেটা আমি বলে দিই। এখানে দিয়েছে হচ্ছে একটা সুন্দর বালিশ, ঠিক আছে, আর এখানে একটা এই চাদর কম্বল দিয়েছে। ওখানে একটা সিল্ড করা তোমার হচ্ছে বেডশিট, তার সাথে বালিশের কভার আর একটা টাওয়েল, সব কিছু থাকে। আমি তাও তোমাদেরকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি। শোনাই, এটা একটা খোল, এটা খোল একটা। দাঁড়া, একটু পড়ে যাবি রে। এখানে দিয়েছে দেখো, এটা হচ্ছে এখানে- একটা বেডশিট, একখানা গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেট, হ্যাঁ, আর আর একটা একটা হচ্ছে বালিশের। বালিশের মানে উপরে রাখতে পারো, বা উপরে রাখার। বা এমনি টাওয়েল হাত ফাত মোছার জন্য দিতে পারে। এগুলো সবই হচ্ছে ওয়াশ করা খুব সুন্দর করে, বা নতুন দেয়। আর এছাড়া এখানে একটা পর্দা আছে, যেটা আমি এখন লাগিয়ে দেবো, কারণ বাইরে থেকে সবাই হচ্ছে। Private, রিয়ান উপরে উঠে বসে। আর এখানে হচ্ছে আমার রয়েছে ভলিউম কন্ট্রোল। আচ্ছা, এটা ভলিউম কন্ট্রোল অন অফ সামাও কিছু একটা আছে, জানি না। ওখানে একটা কিছু লক আছে। এইগুলো আর কি বলবো, এগুলো যা আছে আছে।
আর এখানে চার্জার, ফোনের চার্জার, এগুলো তো সব ট্রেনেই থাকে। আর এখানে হচ্ছে জলের বোতল রাখার জায়গা, এখানে একটা জলের বোতল রাখার জায়গা। এটা কি, এটা এই কি ওটা? ও এটা জলের বোতলটা রাখলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট জায়গা আছে লাগেজ রাখার, হ্যাঁ। আর এই সিটটাকে টোটাল যদি আমি উঠিয়ে দিই এরকমভাবে উপরে, ওইখানে লক করার জায়গা আছে, ঠিক আছে। ওখানে লক করার জায়গা আছে, যেটাতে আমি দুপুরবেলাতে বসতে পারবো বা দিনের বেলাতে বসতে পারবো। আর এইখানে একটা আছে ল্যাম্প, রিডিং লাইট, ইয়েস, ঠিক আছে। যেটাকে আমরা কোনোদিন আর এখানে হচ্ছে একটা বেল আছে, যেটাতে আমি মানে যে হাউস কিপিং করবে সে তাকে ডাকতে পারবো। আর এছাড়া আয়না, এখানে একটা বড় আয়না, এইসব আছে, অনেক আয়না আছে। অনেক আয়না। আই এম ভেরি হ্যাপি। ওয়াশরুমটাও দেখাতে হবে তো, যাই না, দেখে আসো তো কিরকম। হ্যাঁ বেশি এই রুমে আছে। তাই, আর একটা টেবিলের মধ্যে, ইয়েলো টেবিলের মধ্যে হ্যাঁ এই খাবার রাখা যায়, চা রাখা যায়, হ্যাঁ। অনেক। তুমি হ্যাপি হয়েছো? ও হ্যাপি হয়েছে, তুই হ্যাপি হয়েছিস? ভীষণ সেদ্ধ। তো আমরা এখন খাবো। এটা এক্ষুনি মুছে দিয়ে গেল, আর ওটা রুম স্প্রে মেরে দিয়ে গেল, যেটা স্মেলটা কেমন আমার মানে বড্ড বেশি ছোটো জায়গা তো, বেশি রুম স্প্রে হয়ে গেছে। যাই হোক, বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছি, সুন্দর সুন্দর। এটা হচ্ছে রাইস একটু ঠিক আছে নাকি দেখে নেবে, হ্যাঁ। অ্যান্ড চিলি চিকেন। ইয়েও, ওটা আমি চিলি চিকেন করে দিয়েছি। আমার ওখান থেকে আর অনেকগুলো এটা হচ্ছে আমার, উফ, ঠাম্মি চিলি চিকেনটা যা এটা আমার। করে না, যাচ্ছে তাই রকমের ভালো করে। এটাতেও ভাই কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, সব ঠিক আছে, সুন্দর গন্ধ। খেতে পেয়ে গেছে। আই এম ভেরি এক্সাইটেড। দাঁড়া, চিলি চিকেনটা দেখি। উফ, আমি আর দেখতে পাচ্ছি না, প্লিজ রিয়ান, অসাধারণ। তুই দেখবি না, খাবি। নে তোরা খেয়ে নে, আমি এটাতে নিচ্ছি। হ্যাঁ, তুমি ওটাতে নাও। তুমি ওই চামচটা দিয়ে নিতে পারবে। হ্যাঁ, চলো এখন আমরা খেয়ে নিই। আমরা একটু খেয়ে নিই, তারপরে বলছি আবার। চলো যাওয়া যাক, জয় জগন্নাথ করতে করতে। এই যে খাচ্ছে, কেমন? তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, লক, এটাও লক। সুন্দর, এখানে এসব ফ্রেশনার দেওয়া আছে। এখানে তোমার হচ্ছে হ্যান্ড ওয়াশ, কোমোড, আর সুইচ, স্মোকিং টাইপের ওয়াটার। আর এটা হচ্ছে আমি। আমাদেরটা হচ্ছে ডি, ট্রেন আমাকে ছেড়ে দিয়েছে। গুড মর্নিং ফ্রম টেলাং। পুরী থেকে আর মাত্র 45 মিনিটস দূরে আছি। ঘড়িতে টাইম হয়েছে এখন 7:16, আর আমরা সবাই উঠে গেছি, দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে গেছি। এই যে কালকে রাতেবেলাতে এত ঠান্ডা এসিতে লেগেছে, মানে তোমারটা উপরেরটা বেশি, উপরে এত বেশি এসি বলছি, মানে বেশি এসি লেগেছে, ঠান্ডাটা প্রচন্ড লেগে গেছে। পাপানেরও কালকে প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই তো? হ্যাঁ, কিন্তু পাপানার ওর মা নিচে পাপানার নিচে শুয়েছিল আর আমি উপরে শুয়েছিলাম। ওটা প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে। আর
কালকের খাবার দাবার খেয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি, প্রচন্ড ঘুমিয়েছে, পাপানও প্রচন্ড ঘুমিয়েছে। এই 5 মিনিট আগে মানে জাস্ট ও 5 মিনিট আগে উঠলো, আমি 5টার সময় উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, চলো আমরা এবারে নামবো, ব্যাগ ট্যাগ গোছাই, তারপরে নেমে হোটেলে গিয়ে তোমাদেরকে আবার কথা বলবো। বাড়িটা দেখো, এই দেখো, এখানে বেশি ঘর নেই। এখানে টোটাল কটা ইয়ে আছে? কত অবধি আছে? EFGH পর্যন্ত আছে, 8টা আছে টোটাল। তো তার মধ্যে দুটো কূপ আর বাকি হচ্ছে 4জন করে। এই এই যে দেখছো, এখান থেকে এটা হচ্ছে পুরী স্টেশন। এখান থেকে নেমে ঠিক কোনা দিয়ে এই দিক দিয়ে সোজা চলে যাওয়া যায়। আমরা এই রাস্তা দিয়ে সোজা এসে এক অটোওয়ালা ভাইয়াকে পেলাম যে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওপেন, চলো লেটস গো। রিয়ানকে ওই পাশে দিতে হবে, হ্যাঁ? ওর ওখান থেকে তাহলে ও ইয়েটা দেখতে পাবে। তো তো আমরা অটোতে উঠে গেছি, পাপান এখানে বসে আছে, গলা একটু জলের বোতল ঝুলিয়ে। হ্যাঁ, তো এখন আমরা অটো করে খুব জোর ছুটেছি। আমরা ইচ্ছা করে এই অটোর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই উঠেছি, তার কারণ হচ্ছে এই ডিজেল অটোটা, হ্যাঁ ডিজেল অটোটা অনেক দিন চড়া হয়নি। অবশেষে চলে এসেছি আমরা, দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে। তো আমাদের এইদিকে হচ্ছে পুরী হোটেল আছে, হ্যাঁ এই সাইডে হচ্ছে পুরী হোটেল। এই যে পুরী হোটেল দেখতে পাচ্ছ। পুরী হোটেল থেকে আমরা সোজা চলে যাচ্ছি লাকি ইন্ডিয়ার দিকে। আমাদের হোটেলের নাম হচ্ছে লাকি ইন্ডিয়া। এখানে দেখো পে অ্যান্ড ইউজ টয়লেট করেছে কি সুন্দর। সি বিচের সামনে কিছু দূর দূর অন্তর অন্তর পে অ্যান্ড ইউজ টয়লেট করেছে। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। গুড মর্নিং। হোটেলের ফার্স্ট ইমপ্রেশন দেখো, এই যে এখানে একটা সুন্দর একটা কী বলবো লেন আছে, যেটাতে খেলাধুলো করতে পারবে। আর একদম সামনে সি বিচ, এখানে সামনে। চলো এন্ট্রি করা যাক আজকে, পরে দেখা যাচ্ছে। পাপান এখানে খেলা করছে, আয় পাপান আয়। আর এখানে দেখো একটা সুন্দর মন্দির আছে হোটেলের, দেখো গণেশজির মন্দির। আর এই হোটেলের সাথে এখন আমরা এখানে একটা ওয়াশরুম আছে, এই ওয়াশরুমটা ইউজ করতে পারবো। এই যে ওয়াশরুম, ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা আছে। এখানে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এছাড়া এখানে একটা সুন্দর খেলার মাঠ আছে। হ্যাঁ দেখো মাঠটা আবার স্প্রে করছে, কি সুন্দর ঘাসে জল দিচ্ছে নাকি। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, কোনো অসুবিধা নেই। হোটেলের নামটা উপরে লেখা আছে লাকি ইন্ডিয়া, দেখতে পাচ্ছ। আর এরপরে আমরা এখান থেকে সি বিচে যাবো একটু, তারপরে ওখান থেকে আমরা যাব একটু স্কুটার বা গাড়ি কিভাবে রেন্ট করা যায় সেটা দেখতে বা জানতে যাব।
আর সেই ইনফরমেশানটা আমি পুরো তোমাদেরকে দেবো যে কীভাবে স্কুটার বা গাড়ি রেন্ট করা যায়। আমরা একটা স্কুটি নেবো, বুঝলি পাপান? হ্যাঁ হ্যাঁ। আর তারপরে এইখানে লোকাল ট্যুরগুলো আমরা স্কুটিতে ঘুরবো আর কি। আর তাছাড়া একটু সি বিচে যাবো, সি বিচে গিয়ে একটু পায়ে জল টল ভেজাবো। আর 21 তারিখে আমরা যাব হচ্ছে মন্দিরে। তো এখন আমরা সানবাথ নিচ্ছি। টানা 10-12 দিন এখানে বৃষ্টি হয়নি। কলকাতার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে এখনও বৃষ্টি হয়নি। খুব সুন্দর রোদ। আর ওই দিকের লেনটা দেখো কি সুন্দর গাছগুলো করা আছে। পাপান এখানে খেলেই যাচ্ছে তখন থেকে, অনেকটা জায়গা আছে। হ্যাঁ, আর প্রত্যেক কটা রুম থেকে না, মানে যারা এই সাইডের সি ভিউ রুম নিচ্ছে তারা সি ভিউ রুম থেকে প্রত্যেক কটা রুম থেকে মানে মাল্টিপল রুম আছে যেখানে থেকে আর কি তুমি সি ভিউগুলো পাবে, ঠিক আছে, উইন্ডো থেকে। তো এই হোটেলের ফুল যা ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারবে। আর কত টাকা লাগছে না লাগছে আর কীরকম কী ডিসকাউন্ট কুপন আছে সেগুলো আমি পারলে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশানটা চেক করে নিও। তো একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে দরজাটা আছে, এই দরজাটা যখনই আমি এরভাবে লাগাবো ও অটোমেটিক লক হয়ে গেল, ও নিজে থেকে লক হয়ে যায়, ঠিক আছে। আবার আমি ভেতর থেকে খুললেই খুলবে, একমাত্র বাইরে থেকে খুললে খুলবে না। এই যে আমি ভেতর থেকে খুললে খুলছি, আমি যখনই বাইরে এটা বন্ধ করে দেবো ও অটোমেটিক লক হয়ে গেল। তো রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে একটা বেড, মোটামুটি আমরা 3 জন তো আরামসে শুতে পাবো। হ্যাঁ একটু দাঁড়াও আমি বলে নিই। এটা মোটামুটি আমরা 3 জন শুতে পারবো। এখানে একটা আলমিরা টাইপের রয়েছে, আর একটা সেফ দিয়েছে। এছাড়া এখানে একটা আয়না রয়েছে, আয়নার ওপর একটা সুন্দর লাইট রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ বড়ই আছে, চানের জায়গা আলাদা, আর বেসিন, টাওয়েল, ভেন্টিলেশন সবই মোটামুটি ঠিকঠাকই আছে। তারপরে আসছি হচ্ছে আমাদের এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে আমাদের টিভি রয়েছে একটা, যেটাতে রয়েছে জিওর কানেকশান। হ্যাঁ, এছাড়া এখানে কিছু চা কফি এইসব দিয়েছে, দুটো কাপ, হিটেড জার মানে ফ্লাক্স চা করার জন্য। তো এখানে একটা এটা দেখলে তোমরা এখানে সব কিছু দেওয়া আছে, যে যদি কিছু ইনকেস ড্যামেজ হয় বা কিছু হয় তো এখানে ওই ফাইন চার্জেস সামথিং লাইক দ্যাট দেওয়া আছে। আর এখানে অল আউট দিয়েছে, আবার দেখো অল আউট। আচ্ছা, মশা আছে নাকি এখানে? ঠিক আছে। তো এখানে একটা বড় ম্যাসিভ একটা উইন্ডো রয়েছে, যেটাতে একটা ব্যালকনি নেই, কিন্তু এর ভেতরে এরকম টাইপের আছে। এখানে তুমি বসে চাটা খেতে পারবে, সুন্দর সকালবেলা ব্রেকফাস্ট অনুভব করতে পারবে। এর বাইরেটা দেখাই, দেখো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, ওই দেখো। দারুণ। তো যাই হোক, সমুদ্র অতটাও সুন্দর দেখা যাচ্ছে না, মানে মোটামুটি সুন্দরই দেখা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে ভিজিবল আছে সমুদ্রটা, কিন্তু এখান থেকে ভালো দেখা যাচ্ছে। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এখানে একটা ড্রয়ারের মধ্যে মেনু কার্ড রয়েছে, আর এখানে একটা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা টেবিল রয়েছে, এগুলো নামাই আমাদের জিনিসগুলো, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এখানে কিছু ড্রয়ার রয়েছে, আর এখানে একটা কম্পিউটার টেবিল, তার সাথে তোমার মানে কম্পিউটার টেবিল না, নর্মাল টেবিল, আর একটা ল্যাপটপ চার্জার রয়েছে। পাপান এসে
পপন সেখানে শুয়ে পড়েছে, ওই একটু রিল্যাক্স। ও একটু রিল্যাক্স করছে। ব্রেকফাস্ট কেমন করলি? মোটামুটি। আমার ভালো লাগে। আচ্ছা, মানে আমার সময় কিছু ছিল না, একটা লুচি। ও আচ্ছা, তো কি ছিল না মানে এই সময়টা? হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। তোমরা কি কি খেয়েছো? আমরা লুচি খেয়েছি, স্যান্ডউইচ খেয়েছি। স্যান্ডউইচ আর আরেকটা সেই ওয়াটারমেলন খেয়েছি অনেক। দোসা নেই, একটা না, সুন্দর পেটারে দোসা, না, পেটারে ইডলি আছে। এখন দুপুর, এখন বাজে 2টো, পুরো 2টো বাজে, মানে 2:01 হয়েছে। তো আমরা খেতে এসেছি। এদের রেস্টুরেন্টটা হচ্ছে এরকম টাইপের। তো আমরা খাচ্ছি হচ্ছে আলু পোস্ত, স্যালাড, চিকেন ভুনা, চিকেন ভুনা মশালা, আর আলু পোস্ত নিয়েছি একটা, এদিকে আছে। আর এছাড়া গ্রিন স্যালাড আছে। আমি আমার জন্য রুটি নিয়েছি, আর ওদের দুজনের জন্য ভাত নিয়েছি, কিন্তু ভাতটা বেশি হয়েছে, সেই জন্য আমিও একটু খাচ্ছি আলু পোস্ত দিয়ে কেমন লাগে। ডাল আর নিই নি, ডালটা একটু হালকাই খাই এখন আপাতত, দেখা যাক। তো খেয়ে দিয়ে আমরা চলে আসলাম আবার রুমে। রুমে দেখো ওই পাশ থেকে দেখা যাচ্ছে, বাবা পুরো ঝলসে গেছে রে, সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। যাই হোক, প্রচণ্ড রোদ বাইরে। কলকাতায় প্রায় 1.5 ঘন্টা বৃষ্টি হয়ে গেল, আর আরেকজন দেখো লাফাচ্ছে ওখানে বিছনায় বসে বসে। যাই হোক, তো খাবারের একটু রিভিউ করি, খাবারে কেমন লাগলো। আমরা নিয়েছিলাম হচ্ছে ভুনা মশালা, তার সাথে 1 প্লেট রাইস, একটা আলু পোস্ত, আর সাথে গ্রিন স্যালাড। হ্যাঁ, তো আর 2টো রুটি নিয়েছিলাম, ঠিক আছে। তো আমার শোনাই 1 মিনিট, আমার রিভিউ দেওয়ার আগে তোর রিভিউটাকে নিই, এদিকে আয়। তোর হচ্ছে ভুনা মশলাটা, আলু পোস্তটা কেমন লেগেছে আগে বল। সো মানে কি কম ছিল আলু পোস্তটা? এই বেঙ্গলি অথেন্টিক আলু পোস্ত হয়েছে? না, বেঙ্গলি অথেন্টিক আলু পোস্ত হয়নি। পাপানের কেমন লেগেছে? ঝাল নেই, নুন কম, আর যতদূর আমার মনে হয়েছে ওরা পোস্ত কম দিয়ে দিয়েছে বেশি। কি বলে ওটাকে, মিষ্টি বেশি দিয়েছে, চাল মগজ বেশি দিয়েছে, চাল মগজ বেশি তো দিয়েছে। সেই পোস্তের সেই ঝাঁঝটা নেই। তারপরে চিকেনের ওটা কি ছাতার মাথা তুমি দিয়েছো ভগবান জানে, আমি এরকম চিকেন খাইনি না। ওটা দো পেঁয়াজা না, চিকেন ভুনা মশলা দিয়েছে, কিন্তু ভুনা মশলাতে দেয় না, ক্যাপসিকাম দেয়, আমি জানি না বাবা, নট আপ টু দ্য মার্ক। সো মানে জিনিসটা করেছে অন্যরকম, আমরা এক্সপেক্ট করেছিলাম অন্যরকম, আর করেছে অন্যরকম। মানে খারাপ বলবো না, খারাপ হয়নি, খারাপ হয়নি, কিন্তু খাওয়া যাবে। মানে ভুনা মশলা মাইন্ডে সেট আপ করে গিয়ে আমি হয়তো দো পেঁয়াজা খাচ্ছি, তো এরকম হয়ে গেছে কেসটা। আর সেটাকে আমি বলেছিলাম যে একটু লেস স্পাইসি করতে, কারণ বাচ্চা আছে, অত ঝাল খেতে পারবে না, আমরা ঝাল খাই, ঠিক আছে। আর তুমি ঝোল করতে আর বলেছি একটু গ্রেভি করতে, তো ওটা পুরো জল ঢেলে দিয়েছে পুরো। যাই হোক, সামহাউ ঠিক ওই ব্যাপারটা আসেনি আমার মনে হলো। যাইছে আর কি করা যাবে, ঠিক আছে। they have tried at least, হ্যাঁ tried to live up to our expectations. হ্যাঁ, ঠিক আছে। তো এই হলো ফুড রিভিউ, আর এরপরে হচ্ছে বিকেলবেলা যাব। বিকেলবেলা অসাধারণ লাগবে, কারণ এখন জোয়ারটা আসছে, যত মন উঠবে তত একবার ওই জোয়ারের এটা দেখাই। এখন জুম করে আমার এখানে তুলেছি, ওটা অ্যাটাচ করে দিই। আচ্ছা, একবার এখানে দেখাই। তো হোটেল থেকে এরকমই লাগছে, সমুদ্রে একটু আগে তো ঢেউ হচ্ছিল, এখন পুরো শান্ত হয়ে গেল কেন আবার? বেশ সুন্দর ঢেউ হচ্ছিল এখান থেকে, দাঁড়া তো এদিকটা দেখাই। ভালোই তো ঢেউ, মানে খুব বেশি ঢেউ হচ্ছিল না, এখন
হঠাৎ করে থেমে গেল কেরম ঢেউটা। হবে দাঁড়াও, হ্যাঁ একটুখানি সূর্যটা অস্ত থেকে যেতে দাও। আচ্ছা, পাপানের কেমন লাগলো একটু দেখি। পাপান ইজ ভেরি এক্সাইটেড। কখন বিচে যাবে? তুমি নিয়েই যাচ্ছ না। নিয়ে যাবো। আচ্ছা শোন, দাঁড়া একটু পরে জল খাস। শোন, আস্তে আস্তে আস্তে, সরি। আচ্ছা এদিকে তাকা, আমার দিকে তাকা, বল কীরকম লাগলো খাবারটা তোর? কোনটা, আলু পোস্তটা ভালো লেগেছে? এক্সিলেন্ট। এক্সিলেন্ট। আচ্ছা, আর স্যালাডটা? আউটস্ট্যান্ডিং মানে অনেক অনেক ভালো, হ্যাঁ আউটস্ট্যান্ডিং। আচ্ছা, আর চিকেন দো পেঁয়াজা না, মানে চিকেন বোনা মশালা? আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং, গুড। থ্যাংক ইউ। সূর্য অস্ত গেছে, প্রায় অস্ত যাবে করছে। আর আমরা তিনজনই এখানে চলে এসেছি। বাবা হচ্ছে ওখানে খানিকক্ষণ ইয়ে করলো, জলে খেলা করলো। আর আমাদের হোটেলটা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দূরে, ওই যে। তো একটু খেলা টেলা করে একটু সমুদ্রের জল পায়ে লাগিয়ে এখন আমরা নতুন ঘর বানাবো আজকে। তারপর এখান থেকে সোজা একটু স্বর্গদ্বারের দিকে যাব। আর কালকের জার্নির সমস্ত ডিটেলস আমরা বুক করে নেবো, গাড়ি হোক বা যাই হোক, কিসে যাবো না যাবো সেটা বুক করব, ব্যাস। পুরীতে এসে তো মানে এখানে তো সবাই এসছে, সবাই জানে। আর কত ব্লগ বানাবো, এইটার কোনো ইনফরমেশান কী আর দেবো, সবাই জানে। ইউটিউব খুললে সবাই দেখতে পায় যে পুরীতে কত ব্লগ আছে। আর ইনফরমেশানের দরকার বলে আছে বলে মনে হয় না। যার যেটা ভালো পছন্দ সে সেই হোটেলে থাকতে পারে। কারোর বাজেট ফ্রেন্ডলি পছন্দ, কারোর লাক্সারি পছন্দ, তো যে যার মতন হোটেল চুজ করো, আসো ঘুরে যাও। তো সন্ধ্যাবেলাতে আমাদের স্ন্যাক্স চলে এসছে। এটা হচ্ছে আচ্ছা এইটা তো আবার আলুর চিপস, তাই তো? আলুর চিপস, তার সাথে হচ্ছে ফিশ ফিঙ্গার। আর এটা কি আছে? মেয়োনিজ। আর এর সাথে এখানে আছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। আচ্ছা আমেরিকান না, এটা ইন্ডিয়ান চিলি বেবিকর্ন। ঠিক আছে, তো চলো আমরা খাই নাকি? হ্যাঁ। ওকে, তো আমরা আছি এখন হচ্ছে স্বর্গদ্বারের থেকে একটু আগে, ঠিক আছে, লাইট হাউসে এখান থেকে একটুখানি দূরে। তো আমি এখানে এসেছি ভাইয়া, তোমার প্রধান ব্রাদার্সের সামনে। ये হচ্ছে ভাইয়া। तो भैया आपके यहाँ पे बाइक और कार दोनों रेंट में मिल जाते हैं, ठीक है? तो अभी हम ले रहे हैं, एक बाइक ले रहे हैं। बाइक का रेट है 600 रुपया, बुलेट का रेट है 1200 रुपया और स्कूटी का 500 रुपया, ठीक है? हाँ ठीक है। तो আমি হচ্ছে এই বাইকটা নিচ্ছি, হন্ডা শাইন এসপি নিচ্ছি। আর এটা হচ্ছে ভাইয়ার দোকান। তো লোকেশনটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে একদম এই যে দেখছো এখানে লেখা আছে, এই যে লাইট হাউস আছে এই সামনে, হ্যাঁ লাইট হাউসের পার্কিংয়ের একদম সামনেই এখানে দোকানটা। আর আমি হচ্ছে এই বাইকটা নিচ্ছি। এই বাইকটা হচ্ছে এরকম দেখতে কিছুটা। তো তোমরা যারা আসবে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? ভাইয়ার ফোন নাম্বারটা হচ্ছে এখানে দেখে নাও, ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে। 9861644669। হ্যাঁ, তো এই ফোন নাম্বারটা, হোটেল ডেলিভারি সব হয়ে যাবে, হোটেলের নাম দেবে। আর আমার ডকুমেন্টে লাগছে হচ্ছে শুধু যে কোনো একটা আইডি প্রুফ হলে হয়ে যাবে,
আর তোমার হচ্ছে টাকাটা লাগবে ব্যাস। আর এর সাথে আমি হচ্ছে গিয়ে পাপানের জন্য একটা ছোট হেলমেট নিয়েছি, আর একটা হেলমেট এখানে রয়েছে, ঠিক আছে? তো আমরা 3 জনে যাব, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ঘড়িতে টাইম হয়েছে এখন রাত্রিবেলা 10টা, আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। রাতেরবেলা আমরা সেরকম বিশেষ কিছু খাইনি, নর্মাল একটু সন্ধ্যের দিকে স্ন্যাক্স বেশি হয়েছিল, তাই জন্য রাতেরবেলাতে খাওয়া দাওয়া বিশেষ কিছু হয়নি, ফ্রাইড রাইস খেয়েছি শুধু। আর বাইকটা ভাড়া নিয়েছি, তোমরা দেখলে। বাইকটা আমার টোটাল ডিসকাউন্ট দিয়ে তোমাকে 600 টাকা বলেছিল, কিন্তু আমি একটু দর কষাকষি করতে ও আমাকে 500 টাকাতে দিয়ে দিয়েছে। 4 দিনের জন্য নিয়েছি। তো ওর ভিতরে তেল ওরা যা দিয়েছিল তাতে আমার পেট্রোল পাম্প অবধি গিয়েও মানে ধরো 10 কিলোমিটারের মতন তেল ছিল ওতে। আমি আরও 500 টাকা তেল মেরেছি, যাতে কালকের দিন বা তারপরের দিনকে আমরা একটু জার্নি করতে পারি। তো কালকের আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকে থাকছে, কালকের ভিডিওটা দেখো। আর এই ভিডিওটারই কন্টিনিউশন হচ্ছে কালকে আবার। আর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানিও, আর প্লিজ লাইক করো, আর এই ভিডিওটা একটু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ।